দর্শক, আপনারা দেখতেছেন আসলে একটু এখানে কিন্তু খুব লন্ডভন্ড একটা অবস্থা। না দেখলে আসলে বোঝা যাবে না, সচক্ষে না দেখলে। তো আপনাদের উদ্দেশ্যে আমি এই কথাগুলো বলতেছি। সেটা ডামুন্ডা উপজেলার পূর্ব ডামুন্ডা ইউনিয়নে আমি তো আছি 6 নং ওয়ার্ডের মিজান সর্দারের বাড়িতে। ওনার বাবার নাম হচ্ছে সামাদ সর্দার। ওনারা বাড়িতে কেউ ছিল না, এটা বিল্ডিং ঘর, বোঝা যাচ্ছে এটা বিল্ডিং ঘর। তো আসলে এই সম্ভবত গত রাতে হবে, তাই না? গত রাতেই হবে। এখানে যে অবস্থা হয়েছে আমরা জানার চেষ্টা করবো আসলে মানে কি হয়েছিল। আপনি একটু বলেন তো, আপনার কি হয়েছিল একটু। আমার এটা ভাইয়ের ঘর, বুঝছেন? কালকে রাত্রে 10টার দিকে আমি এখানে আয়া এই দেখে গেছি যে তালামারা আছে কিনা, মেন দরজা মেন গেটে ঠিকই 2টা তালামারা আছে। আমি টাইনার জন্য গেছি গা, সাক্ষার লগে যে একটা গেট আছে না, ওই গেটটা লাগাই গেছি। তা নামাজ টামাজ পড়ে শুয়ে পড়ছি, উঠছি 3টার দিকে রাত্রে। সেরি খায় 4টা 4:30টার দিকে আমি নাইছি। সাক্ষার পর দেখি তালা 2টা ঝুলানি, কিন্তু আলো তো আর পুরো ক্লিয়ার হয় না, আন্দারে রাইতে 2টা তালা ঝুলানি, গেটটা খোলো না, সাক্ষার গেটটা খোলো না। তা আমি গেছি গা, চিন্তা করলাম তো সকাল আবার আম্মু আধা ঘন্টা পর আমার বাড়ির পাশে আমার স্বাস্থ্য ভাইয়ের ছেলে নাম হলো কবির, আর আমার ভাতিজা। ওরা আবার দুপুরে গেছে কাকা, নিজের কাকা ঘরটা শুরু হয়েছে তালা তুলে ভাঙ্গা। তো আমি লগে আয় দিই ঠিকই তালা তুলে ভাঙ্গা। তো ওরকম দাঁড়ায় আয় দিই তালা মতো লাগানো, কিন্তু উপরটা ভাঙ্গা, নিচে একটা তালা নতুন লাগানো। তো বাইরে কল দিলাম, বাইরে করে যে ভিতরে 7টা তালা মারা, দেখ ভিতরটি ভাঙছে নি। ভিতরে তালা কেন ভিতরে তো নতুন তালাই না মনে হয়, বাইরে লাগায় থুয়ে গেছে। দেখ তার ভাবি আবার আসে, ঢাকু বাবু বাড়ি, হ্যাঁ চাবিটা খুলে দেখি যে ঠিকই ভিতরে তালাও ভাঙছে। ভিতরে থেকে যে ভালো তালা একটা নিয়ে গেটে বাইরে রাখছে। তারপরে তো দেখতেছেন আপনার অবস্থা। আচ্ছা ভাবি, আপনি বলেন আপনি কবে গেছিলেন, আপনার বাড়িতে কবে গেছিলেন, আপনি কি কার থেকে শুনলেন আর কি বিষয়টা? আমার বাপের বাড়ি গেছি আমি গত শনিবারে গেছি। তাই এর ভিতরে আমি আরো 3 দিন আগে ঘুরে ঘুরে দেখা চলে গেছি। তাই আজকে সকালে শুনি বুড়িতে ভাত খাওয়া দাওয়া করতে শুয়ে রয়েছি, যে আমাদের এবারে ফোন দিতেছে। তা কি ব্যাপার, আপনারা সকালে ফোন দিছে যে ভাবি ঘরে তালা খোলা ভাঙ্গা, দেখি পিছনে বাথরুমের ছাদের উপরে দেখি কম্বল টম্বল রাখছে। তা শুনে আমি তাড়াতাড়ি আইসা দেখি এই অবস্থা। আমার ওই জিনিস ছিল, স্বর্ণের গহনা ছিল, জি বেসলা ছিল, সোনার কালার জিনিস ছিল, আংটি ছিল, আমার আরো করছে, আর টাকা ছিল কিছু। এরকম করে আমার আর সব আমার ভেঙে তুলে সব দিয়েছে। এরকম বাপের বাড়ি ছিলাম। এইবার আমার হাজব্যান্ড সবাই মানে 20 দিন ধরে গেছে। ও মানে আপনার হাজবেন্ড কোন দেশে থাকে? সৌদিতে থাকি। আরেকটু কথা বলি, বুঝছেন? এবার সে আইসা গেছে মতো এরকম চুরি, এইবারও সে আইসা গেছে মতো এরকম চুরি করলো। আচ্ছা দেখতেই পাচ্ছি। হ্যাঁ ভাই, কি জানি বলতো উনি। বিষয়টা হচ্ছে যে আমরা তো জানি না, এই বাড়ির পাশে একটা মহিলা মুরব্বী আছে, মহিলা, বুঝছেন? কুত্তা রাত্রে যখন আইসে না, 3টা কুত্তা আছে, বুঝছেন? 3টা কুত্তে অনেক ভাবে চিল্লাচিল্লি করছে। তো উনি বয়স্ক মানুষ, ভয় পাইছে, হয়তো আইতে পারে না। উনি ঘরে থেকে কথা কইছে। তো ওনার বাড়ির পাশে ওনার জামাই বাড়ি, মেয়ের জামাই বাড়ি, মেয়ের নাতি, মানে মেয়ের ছেলে নাতিন আর কি দেখছে নাতি। ওই নাতি ওর সকালে আইসে, আয়া দেখছে গেটের তালা ভাঙ্গা ভুঙ্গা। পরে আমার কাছে দৌড়ে গেছে এই ঘটনা, বুঝছেন? পরে আমি আয়া দিই ঠিকই তালা ভাঙ্গা। দর্শক, এতক্ষণ শুনলাম আমরা ঘরের যিনি মালিক উনি থাকেন সৌদি প্রবাসী, ওনার ওয়াইফ মানে খুবই মর্মাহত, এবং উনি কান্না কণ্ঠে বললো যে আসলে গতবারও ওনার এই যে হাজব্যান্ড যাওয়ার পরে এই তার তালা ভেঙে মালামাল চুরি করে গেছে। এবার ওনার হাজব্যান্ড 20-25 দিন আগে মাত্র গেল সৌদি আরবে। এই অবস্থায় কিন্তু আসলে আজ উনি এই দুঃসংবাদটি পেল। আসলে এইটির প্রতিকার কি, এটা আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারাও বিষয়টি দেখবেন। এ হলো এই অবস্থায় যে মানে টোটাল তছনছ করে গেছে যা আছে ঘরের ভিতরে। এই আলমারিটা ভেঙে যা তছনছ করে গেছে। দর্শক, পুরো ঘরটাই কিন্তু আসলে পুরো তছনছ করে রেখে গেছে। মানে একদম যদি নিরিবিলি পাইছে, যার কারণে কিন্তু আসলে এই যে এগুলো কিন্তু খুলে গেছে, খুলে সব তালাগুলো, এগুলো সব তালা ছিল, এই যে তালাগুলো সবগুলো, এই যে ওভারড্রপ ছিল এখানে, এই ওভারড্রপের এই যে ওভারড্রপের যে তালা যে দেখাই, এই যে তালাটা কিন্তু এখান থেকে ভেঙে ফেলছে। এই হলো অবস্থা, আসলে কি যে একটা অবস্থা। দর্শক, আমরা কিন্তু সকালে কিন্তু একটা আস্থা রাখি তালার উপরে, যে আসলে তালাগুলো কিন্তু খুব হাই লেভেলের তালাগুলো আসলে কিভাবে ভাঙছে, যে তালাগুলো কিন্তু আসলে প্রফেশনাল চোর না হলে বা প্রফেশনাল না হলে কিন্তু তালাগুলো ভাঙতে পারে না। এই যে আমরা তালাগুলো যেভাবে ভাঙছে, তালাগুলো একটা না, 2টা না, 4টা তালা ভাঙছে। আরেকবার এমনি ভাঙছে। চাবি পায়া চাবি ঘরের ভিতর চাবি আসলে কিভাবে ভাঙছে মারা। এই মূল দরজাটা দর্শক, এই মূল দরজার তালাগুলো ভাঙছে কিভাবে, আংটাগুলো কিন্তু পুরো তছনছ করে ফেলছে। এই যে
আংটাগুলো কিন্তু কিভাবে তারপর ওই যে আরেকটা আছে না, দেখাই কি অবস্থা করছে। এখানে তালা মারা ছিল। হ্যাঁ, এই দেন না সাপাল ঢুকাইয়া হ্যাঁ। ইজারে দিছে। ওই সাপাল দেখাই দিতাম না। দেখলাম তো। সাপাল দেখাই দিছি, মারাক তো গেটে দেখাই। এবার দাওড়া দেখছেন, আসে ওই আছে এই দাউডটা আমার ইচ্ছে, দাউডা উঠেছে, দাউডা আসছে আমার ইচ্ছে দেখে ফের ইচ্ছে আমার ইচ্ছে আমরা ধরি হলো এইটা। এই দেখেন, আমি যে দাও রেখে গেছি, এই দাও কি কোনো আমুবাই যদি দাও নাই, তুষার দেখছেন কি রেখে গেছে? বুঝছি। এই দাও রাখছে, আরো রাখছে, দাওটা আনি থাকবে, আরো রাখছে, আনি থাকবে। তুষার হ্যাঁ ভালো করে উড়া আমার আরে দেখছি কিন্তু আসেন ভাই, এই দেখেন এই ছাগলটা এখানে হ্যাঁ এই সবাল এটা আমার কাছে আর হের একটা আনছি ওই পাশে তো ওই পাশে দিয়ে দিতে পারি না পিছে করে আছে তো এই দেখেন ভাই, এখানে আমার সাপাল কাজ করে এখানে রেখে গেছে, সাপাল কাজ করে। এই দেখেন কি সাপাল আনছে, খাইছে তো অনেক হাই লেভেলে। হাই লেভেলে কিছু বাড়ি করুন। এটি খারাপ করতে আছে এই যে আরে আমরা একটা প্রবাসী যদি আমরা যদি একটা প্রবাসী পাই, যদি একটা দেশের নাগরিকতা হিসাবে যদি আমরা যদি সুস্থ থাকতে না পারি, আমার পরিবার যদি দেশে শান্তিতে থাকতে না পারে, তাহলে আমরা এই প্রবাসীতে কষ্ট করে টাকা পয়সা কামাই কি লাভ পাই বলেন? আমাদের এই কষ্টের কোনো মূল্য আছে? বাংলাদেশ যদি প্রশাসন, বাংলাদেশ জনগণ, বাংলাদেশের চেয়ারম্যান, ইউনিয়ন মেম্বার যারা আছে, পারিবারিক আত্মীয় স্বজন যারা যদি সাপোর্ট দিতে না পারে, তাহলে আমাদের এই কষ্টের ফল আছে ভাই বলেন? আমার এই পরিবার যদি আজকে রাত্রে একটা অ্যাক্সিডেন্ট নিত, এটার ড্রাইভার কে নিত বলেন? এই যে দেশে একটা অজগরতা হইতেছে, এটা কি বাংলাদেশের প্রশাসন দেখে না? এটা কি বাংলাদেশের চেয়ারম্যান মেম্বার দেখে না? আসলে ভাই বিষয়টা খুবই মর্মাহত। যে থানা থেকে লোকজন আসছে তো, কথা বলার পর দেখি দেন প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।